হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট রিঙ্কু চক্রবর্তী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আগের ব্লগটায় তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো যে আবার একটা ব্লগ বানালাম। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে গাড়িতে যাচ্ছি। আজকের ব্রাইড ছিল আমার গৌরহাটি বাজারে। ব্রাইডের বাড়ি অলমোস্ট আমরা চলে এসেছি। এসে আমি এখন ফোন করছি যে কেউ এসো আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাও, যেটা আমরা করে থাকি সব জায়গায়। ঠিক আছে, তো এরপর আমরা যাচ্ছি আস্তে আস্তে ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। একটু দাঁড়িয়ে বকে নিলাম, ওই দেখো ওখানে কি একটা হচ্ছে। আমরা বললাম আমাদের একটু সাইড দাও, নাহলে ওই ঝাড়বাতিটা যদি মাথায় পড়ে যায় ব্রাইডকে তো আর সাজানো হবে না। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে মিমি যাচ্ছে আমার সাথে, আর ভিডিওটা বানাতে বানাতে যাচ্ছে আমার বোন রিয়া। এখনও কাউকে দেখতে পাচ্ছি না। এই যে একজন আমাদেরকে বলছে চলুন এই দিক দিয়ে রাস্তা। এই তো বর এসে গেছে, বর নিয়ে যাচ্ছে আমাদের এখন তার বউয়ের কাছ পর্যন্ত। যাচ্ছি, ট্রলিটা নিয়ে যেতে খুব প্রবলেম হচ্ছিল এরকম একটা রাস্তা দিয়ে, বাট ঠিক আছে, এটাকে বয়ে বয়ে নিয়ে যাওয়ার থেকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া অনেক বেস্ট। চলে এসেছি আমরা, এখন চলছে আমাদের শাড়ি ড্রাপিং। এটা আমাদের জন্য একটা বিরাট বড় স্ট্রাগল, কারণ সেফটি পিন লাগানো কি যে কষ্টকর বেনারসিতে। ব্রাইড এখনও আসেনি, আমরা বসে বসে একটু খিল্লি করছিলাম। তারপরে ব্রাইড চলে এলো। এই দেখো ব্রাইড এসে গেছে। ব্রাইড জাস্ট ফেস ওয়াশ করে এলো, এরপর চলে গেছি আমরা ওর ক্রিম্পিং, হেয়ার ক্রিম্পিংয়ে। হেয়ার ক্রিম্পিং হয়ে গেছে। এরপর আমি ওর স্কিন প্রিপারেশন চলছিল, আমি ওর ফেসটাকে ক্লিন করে ময়শ্চারাইজার, প্রাইমার এইসব অ্যাপ্লাই করে নিলাম আস্তে আস্তে, কারণ আমি আগেই বলেছি স্কিন প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। না হলে মেকআপকে বসানো খুব সমস্যা হয়ে যায়। সেটা তুমি হাই বাজেটের করো বা লো বাজেটের মেকআপ করো, বেস ঠিকঠাক হতেই হবে। আমি খুব বেশি ভিডিও নিইনি এটাতে, আমরা এত বকছিলাম দুজনে। আমার বোন কিভাবে ভিডিওটা বানিয়েছে তোমরা শুধু দেখো। ব্রাইড তো খুব হাসি খুশি সবসময় হাসছিল। আমার বেশ কমপ্লিট। এরপর আমি একদম কন্ট্যুর, ব্লাশার, হাইলাইটার সব নিয়ে চলে এসেছি। ব্রাইডের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে যাব একদম আই মেকআপে। দেখো ওর আইব্রো ড্র হয়ে গেছে, এরপর আই মেকআপ চলছে। আই মেকআপের পুরো ভিডিও দেওয়া পসিবল নয়, আমি আগেই বলেছি, কারণ ওটার জন্য আমাদেরকে সিঙ্গেল ভিডিও করে আলাদাভাবে পোস্ট করতে হবে। ওর আই মেকআপও কমপ্লিট। খুব সুন্দর লাগছিল ওকে সামনে থেকে দেখতে। ফটোতে বা ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না। একদম লাস্ট ফিনিশিংয়ে আমি আরেকবার হাইলাইটার লাগিয়ে দিলাম। কলকাও খুব সিম্পল ছিল, কারণ খুব বেশি কিছু করলে রিসেপশনের দিন ভালো লাগে না, একটু সিম্পলের ওপর কাজ থাকলেই ভালো লাগে। যদিও আমি খুব একটা হেভি মেকআপ পছন্দও করি না। এরপর আমি ফুল মেকআপটাকে সেট করার জন্য সেটিং স্প্রে ইউজ করছিলাম। আজকেও পুরো বেসটাই আমার পিএসির ছিল। এরপরে একদম ওর জুয়েলারির দিকে চলে যাব। ওর জুয়েলারি কালেকশনও দারুণ ছিল। আগের দিনও তোমাদেরকে বলেছি যে ব্রাইডদের কাছে গিয়ে আমরা নানান রকমের জুয়েলারি দেখতে পাই, আর সেগুলো দেখেই আমাদের মন ভালো হয়ে যায়। আর এই ছিল ওর লুক। দেখো এখনও পুরোপুরি রেডি হয়নি, হেয়ার স্টাইল কমপ্লিট। একটা অ্যাডভান্সের ওপর হেয়ার স্টাইল করেছিলাম, সামনের দিকটা একটু মেসি। ওর হেয়ারের ভলিউম খুব একটা বেশি ছিল না, বাট স্টিল ওকে দেখতে ভালো লাগছিল। একদম লাল টুকটুকে বউ লাগছিল। এক মাথা সিঁদুর পরলে যেন মেয়েদের লুকটাই পাল্টে যায়, সেটা যেমনই হোক না কেন। আর ওকে তো একদম সোনাবরণ কন্যা লাগছিল, দারুণ লাগছিল দেখতে। এরপর আমি তো সামনে থেকে দেখেছি, তোমরা জানাও যে ওকে কেমন দেখতে লাগছে। খুব সিম্পলের ওপর মেকআপ করেছিলাম, ওর স্কিন খুব ভালো ছিল, আর যেহেতু খুবই ফর্সা তো আমাকে খুব বেশি কিছু করতে হয়নি। ওভারঅল লুক কেমন হয়েছে সেটা জানাও। আর যারা যারা ভিডিও দেখছো বা ভালোবাসা দিয়েছো আমাকে, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।